ভাই সরে ভাই এদিকে সরে এখানে ধরলে কিচ্ছু হবে না। শহর কলকাতায় ভারী বর্ষণ এবং তার পাশাপাশি একেবারে ঝোড়ো হাওয়া এবং এই ঝড় বৃষ্টির পরই কিন্তু বেহাল অবস্থা শহর কলকাতার। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় গাছ পড়েছে। এই মুহূর্তে আমরা শহর কলকাতার প্রেস ক্লাব, যে ঐতিহ্যশীল প্রেস ক্লাব রয়েছে, সেই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এই যে প্রেস ক্লাবের সামনের রাস্তা, সেটার কিন্তু বিধ্বংসী অবস্থা। কারণ একটি বড় গাছ, সেই গাছটি কিন্তু পড়ে গিয়ে একেবারে বলা যায় যে গাড়ি আটকে গিয়েছে, গাড়ির ওপরে গাছ পড়েছে, গাড়ি নষ্ট হয়েছে। এবং তার পাশাপাশি প্রেস ক্লাবের যে ইলেকট্রিক পোল রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেই ইলেকট্রিক পোল যেমন ভাবে পড়ে গিয়েছে এবং যে টিন, সেই টিন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রেস ক্লাবের। এবং তার পাশাপাশি কিন্তু ঠিক আমার যে বাঁদিক, সেই বাঁদিকে কিন্তু একটি দোকান ছিল, সেই দোকানটাও কিন্তু ক্ষতিগ্রস্ত অবস্থায় এই মুহূর্তে পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিজ সহ একাধিক যে বিষয় সেগুলো কিন্তু পড়ে রয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন মানুষের বাইক এখানে রাখা ছিল, গাড়ি রাখা ছিল, সেই গাড়ি এবং বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তার পাশাপাশি এখানে আমরা দেখছিলাম যে একটি কুকুরছানা আটকে পড়েছিল এই যে দোকান রয়েছে সেই দোকানের তলায়, অর্থাৎ সেটাও কিন্তু এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু এখানে তাকে রেস্কিউ করে নিয়ে যায়। মূলত এই যে এলাকা, সেই এলাকা ময়দান এলাকা। আমরা দেখলাম যে ময়দান এলাকার বিভিন্ন জায়গায় বিধ্বংসী পরিস্থিতি, কারণ কোথাও ইলেকট্রিক পোল ভেঙে পড়েছে, কোথাও গাছ ভেঙে পড়েছে এবং একাধিক জায়গায় আমরা দেখেছি যে শহর কলকাতার জলমগ্ন অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই কিন্তু প্রায় 2 ঘন্টা হতে চললো এই যে বৃষ্টি এই মুহূর্তে শহর কলকাতায় হচ্ছে, কিন্তু প্রথম যে 45 মিনিট 1 ঘন্টার বৃষ্টি এবং ঝড়, সেই ঝড় এবং বৃষ্টিতেই কিন্তু এই মুহূর্তে লন্ডভন্ড পরিস্থিতি শহর কলকাতা। এখানে ধরলে কিচ্ছু হবে না। ভাই সরে ভাই এদিকে সরে। শহর কলকাতায় প্রায় 1 ঘন্টার ভারী বর্ষণ এবং তারপরেই কিন্তু লন্ডভন্ড শহর কলকাতা। মূলত আমরা এই মুহূর্তে রেড রোডে দাঁড়িয়ে রয়েছি। এই রেড রোড কিন্তু একেবারে শহরের প্রাণ কেন্দ্র এবং এখানেই কিন্তু ট্রাফিক ডিসরাপশন আমরা দেখছি যে এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে চলেছে পশ্চিমবঙ্গ, এই কলকাতা শহর কলকাতা সিটি অফ জয়। এবং সামনেই একটি ইলেকট্রিক পোল রয়েছে, যে ইলেকট্রিক পোল কিন্তু এই মুহূর্তে পড়ে গিয়েছে এবং একেবারে বলা যায় যে ঝড় হয়েছে, যে বৃষ্টি হয়েছে, সেই ঝড় বৃষ্টির দরুন কিন্তু এই ইলেকট্রিক পোল একেবারে রেড রোডের মুখে আমরা দেখতে পাচ্ছি পড়ে রয়েছে। এই রেড রোডে ঠিক 2 দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যোগা দিবস সেলিব্রেট করেছিলেন এবং তার পাশাপাশি কিন্তু এই যে একেবারে বলা যায় যে গাছ রয়েছে, সেই গাছ কিভাবে দেখুন উপড়ে পড়ে গিয়েছে একেবারে ভারী বর্ষণ এবং তার পাশাপাশি ঝড়ের পরে। অর্থাৎ এই মুহূর্তে যে কলকাতা পুলিশের কায়স্ক রয়েছে, সেই কায়স্কেও কিন্তু কেউ বসতে পারছেন না, পুলিশ বসতে পারছে না। এই কায়স্ক কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে গাছে লন্ডভন্ড হয়ে গিয়েছে এবং পুলিশের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে চেষ্টা করা হচ্ছে যাতে কোনোভাবে এই যে শহর কলকাতায় যে যানজট তৈরি হয়েছে, কেন্দ্র একেবারে প্রাণকেন্দ্র শহরের, সেখানে এই যানজটকে কোনোভাবে নিস্তার করা, মানুষকে আরো সহজভাবে করা। কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে একাধিক জায়গায় শহর কলকাতায় গাছ ভেঙে পড়েছে, প্রায় 100-র ওপর গাছ এই মুহূর্তে শহর কলকাতায় ভেঙে পড়েছে এবং তার পাশাপাশি অনেক জায়গায় জল জমে গিয়েছে। কিন্তু মূলত কর্তৃপক্ষ এবং সরকারের বিভিন্ন দফতর তারা কিন্তু এই মুহূর্তে সরাসরি নেমে পড়েছে যাতে এই পুরো বিষয়টাকে সামাল দেওয়া যায়। পুলিশ থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা কিন্তু এটা কিন্তু এই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ক্যামেরায় শুভজিৎ গাইনের সঙ্গে অনির্বাণ সিংহ রায়, आज तक बांग्ला, कोलकाता। मैं रिटर्न डमजूर का लिए जा रहा था तो सामने में गिरा तो हम ब्रेक करके खड़ा हो गया और जैसे खड़ा हो गया तो पीछे भी गिर गया। कोई पैसेंजर थे तब? पैसेंजर था, पैसेंजर सेफ्टी से उतर के चला गया सर। किसी को कुछ हुआ नहीं है? किसी को कुछ नहीं हुआ, कुछ कार डैमेज हुआ है, मेरा पीछे में बस थोड़ा डैमेज हुआ है। बस डैमेज हुआ है जी। तो अभी निकालने की कोशिश हो रही है? हाँ, अभी आया है आदमी, सब पेड़ काट रहा है तो फिलहाल निकल जाएगा। ये स्थिति है यहाँ पर। देखिए ये बस जिसमें पैसेंजर भी थे जब ये घटना हुई, हालांकि किसी को नुकसान नहीं पहुंचा, सब सेफली बस से उतार लिए गए। हालांकि बस को थोड़ा डैमेज जरूर हुआ है। यहाँ पर कारें भी हैं जो अटकी पड़ी हुई हैं। ये देखिए ये बहुत बड़ा पेड़
ভাই সরে ভাই এদিকে সরে এখানে ধরলে কিচ্ছু হবে না। শহর কলকাতায় ভারী বর্ষণ এবং তার পাশাপাশি একেবারে ঝোড়ো হাওয়া এবং এই ঝড় বৃষ্টির পরই কিন্তু বেহাল অবস্থা শহর কলকাতার। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় গাছ পড়েছে। এই মুহূর্তে আমরা শহর কলকাতার প্রেস ক্লাব, যে ঐতিহ্যশীল প্রেস ক্লাব রয়েছে, সেই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এই যে প্রেস ক্লাবের সামনের রাস্তা, সেটার কিন্তু বিধ্বংসী অবস্থা। কারণ একটি বড় গাছ, সেই গাছটি কিন্তু পড়ে গিয়ে একেবারে বলা যায় যে গাড়ি আটকে গিয়েছে, গাড়ির ওপরে গাছ পড়েছে, গাড়ি নষ্ট হয়েছে। এবং তার পাশাপাশি প্রেস ক্লাবের যে ইলেকট্রিক পোল রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেই ইলেকট্রিক পোল যেমনভাবে পড়ে গিয়েছে এবং যে টিন, সেই টিন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রেস ক্লাবের। এবং তার পাশাপাশি কিন্তু ঠিক আমার যে বাঁদিক, সেই বাঁদিকে কিন্তু একটি দোকান ছিল, সেই দোকানটাও কিন্তু ক্ষতিগ্রস্ত অবস্থায় এই মুহূর্তে পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিজ সহ একাধিক যে বিষয় সেগুলো কিন্তু পড়ে রয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন মানুষের বাইক এখানে রাখা ছিল, গাড়ি রাখা ছিল, সেই গাড়ি এবং বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তার পাশাপাশি এখানে আমরা দেখছিলাম যে একটি কুকুরছানা আটকে পড়েছিল এই যে দোকান রয়েছে সেই দোকানের তলায়, অর্থাৎ সেটাও কিন্তু এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু এখানে তাকে রেস্কিউ করে নিয়ে যায়। মূলত এই যে এলাকা, সেই এলাকা ময়দান এলাকা। আমরা দেখলাম যে ময়দান এলাকার বিভিন্ন জায়গায় বিধ্বংসী পরিস্থিতি, কারণ কোথাও ইলেকট্রিক পোল ভেঙে পড়েছে, কোথাও গাছ ভেঙে পড়েছে এবং একাধিক জায়গায় আমরা দেখেছি যে শহর কলকাতার জলমগ্ন অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই কিন্তু প্রায় 2 ঘন্টা হতে চললো এই যে বৃষ্টি এই মুহূর্তে শহর কলকাতায় হচ্ছে, কিন্তু প্রথম যে 45 মিনিট 1 ঘন্টার বৃষ্টি এবং ঝড়, সেই ঝড় এবং বৃষ্টিতেই কিন্তু এই মুহূর্তে লন্ডভন্ড পরিস্থিতি শহর কলকাতা।